তাহলে দেখো, তোমাদের আগের দিন যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বাকি ছিল, আজকে আমি সেইগুলো করাবো। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু পরীক্ষা দেওয়ার আগে খুব ভালো করে দেখে নেবে। এবং তোমরা যারা নতুন, যারা মাধ্যমিকে উঠেছো, তারাও কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। দেখো, পরের চ্যাপ্টার কি আছে? বহুরূপী। কার লেখা? সুবোধ ঘোষ। দেখো প্রশ্ন কি আছে, গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল? সেটা হচ্ছে রামধনু। তারপরের প্রশ্ন দেখো, নকল পুলিশ সেজে হরিদা মাস্টার মশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন? সেটা হচ্ছে 8 আনা। এবার দেখো পরের প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? সেটা হচ্ছে বিরাগীর রূপ দেখে। পরের প্রশ্ন দেখো, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিল কত টাকা? 100 টাকা। তারপরের প্রশ্ন দেখো কি আছে, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায়? সেটা হচ্ছে দয়ালবাবুর লিচু বাগানে। পরের প্রশ্ন দেখো, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? একদিন। তারপরে দেখো, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত টাকা? 8 টাকা 10 আনা। তারপরে দেখো একটা সহজ চ্যাপ্টার, দেখো কি আছে, অভিষেক। কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে এর পরে থেকে ধরে ধরে কিন্তু আমি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করাবো এবং বোঝাবো। ঠিক আছে? যদি অভিষেক থেকে যদি আরো প্রশ্ন এক্সট্রা কিছু জিজ্ঞেস করা হয়, যেগুলো আমি দেবো পরবর্তীকালে, তোমরা দেখবে যে অভিষেক কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিংবা অভিষেক যে কবিতাটা আছে সেটার মূল কাব্যগ্রন্থের নাম কি। ঠিক আছে? এবং সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এবং এই যে অভিষেক যে কবিতাটা আছে, এটা কোন ছন্দে লেখা? সেটা হচ্ছে অমৃতাক্ষর ছন্দে লেখা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে করে যাবে। দেখো পরের প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎ। প্রথম প্রশ্ন দেখো, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? প্রভাতে। তারপরের প্রশ্ন দেখো, যথা বিহন্নলারূপী কিরীটি, কিরীটি কে? অর্জুন। তারপরের প্রশ্ন দেখো, অভিষেক করিলা কুমারে, কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন? গঙ্গোদক দিয়ে। তারপরের প্রশ্ন দেখো, অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। তার পরের প্রশ্ন দেখো কি আছে, প্রহ্লাদ। খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটাই, কি? নীলখিলানে। তারপরে দেখো, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। এর পরের চ্যাপ্টার নাম হচ্ছে পথের দাবি। লল্লাটে লেখা তো খণ্ডাবে না বক্তাকে? গিরিশ মহাপাত্র। তার পরের প্রশ্ন দেখো, পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? বর্মা অয়েল কোম্পানিতে। তার পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের বয়স কত? 30-32-এর অধিক নয়। তার পরের প্রশ্ন দেখো, অপূর্বর পিতার বন্ধু কে? নিমাইবাবু। তার পরের প্রশ্ন দেখো, দয়ার সাগর পরকেসে যদি নিজে খায় নে, বক্তাকে? জগদীশবাবু। তার পরের প্রশ্ন দেখো, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। এবার সিন্ধু তীরে। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। তারপরে দেখো, সমুদ্র নৃপতি সুতা কে? পদ্মা। তারপরে দেখো, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। তারপরের প্রশ্ন দেখো, অদল বদল পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন?
গুজরাটি। তারপরের প্রশ্ন দেখো, ইসাবের বাবা পাঠান কি বলে অমিতের মাকে সম্বোধন করেছিলেন? বাহালি বৌদি বলে। তারপরে দেখো যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যে বাংলা ভাষায় বিজ্ঞান, লেখক রাজশেখর বসু। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পরিভাষিক শব্দ কম। তারপরে দেখো, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936 সালে। তারপরের প্রশ্ন দেখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? কালিদাসের। তারপরে দেখো পরের প্রশ্ন, সেন্সিটাইজ পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করেন লেখক? সেটা হচ্ছে সুগ্রাহী কাগজ। পরের প্রশ্ন দেখো, রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। পরের প্রশ্ন দেখো, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? অল্পবিদ্যা ভয়ঙ্করী। এটা একটু আগেই করলে, দেখো সেটা হচ্ছে সুগ্রাহী কাগজ, যে সেন্সিটাইজ পেপারের বাংলা শব্দ। তারপরে দেখো, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি? উত্তর দেখো, ইংরেজি জানে, জানে না বা অতি অল্প জানে। এবার পরের চ্যাপ্টার দেখো, অস্ত্রের বিরুদ্ধে গান, লেখককে জয় গোস্বামী। প্রশ্ন দেখো কি আছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন কোথায়? গানের দুটি পায়ে। পরের প্রশ্ন দেখো, গান বাঁধবে সহস্র পায়ে, কে গান বাঁধবে? কোকিল। কল্টিন্য জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ মানে কোনটি? এখানে স্পেলিংটা ভুল আছে, সেটা হচ্ছে কোনটি হবে, সেটা হচ্ছে পাতার পোশাক। এর পরের চ্যাপ্টার দেখো, নদীর বিদ্রোহ, লেখককে মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন দেখো কি আছে, নদের চাঁদ, নদের চাঁদের বয়স কত? সেটা হচ্ছে 30 বছর। নদের চাঁদের বয়স 30 বছর। পরপর কোশ্চেনটা রিপিট খেয়ে গেছে। তারপরে দেখো, নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল, কত নাম্বার ট্রেন? সেটা হচ্ছে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। তোমরা এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে দেখে নেবে, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। এবং আমি অন্যান্য এসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি কালকের মধ্যেই দিয়ে দিচ্ছি।